চিন্তার কথা, কোনান দিয়ে কোন ফ্যাঁ চালাই তুইছে, কিন্তু সব ঠিক আছে। এখানে আইয়া গিয়ে এটার সাথে কি সমস্যা? কি তারাবির সাথে সমস্যা হবে কেন? এজন্য বাপ পূর্ণ 20 রাকাত তারাবি পড়বেন। কয় রাকাত? আরেকটা কথা আছে ফাঁকি দিয়া, কিছু লোক তো আছে 8 রাকাত পরে, 12 রাকাত পরে, তাদের জন্য কথা তো হইল না পূর্ণ 20 রাকাত পড়বেন। আর কিছু লোক আছে 20 রাকাতেই পড়ে কিন্তু পয়লা সপ্তাহ, এটা আর কয় না বেলাত ভাই, ওনার মাতে না। হ্যাঁ, পয়লা সপ্তাহ ওটা হয়, প্রথম সপ্তাহ আসতে 10 দিন বারিন্দা শুদ্ধা মুসল্লি তারাবির কমতে কমতে 18 রমজানের মাথাত গিয়া 20 রমজানের কাছাকাছি গিয়া ওই আগের মুসল্লি, যারা প্রথম মেইন মুসল্লি যেগুন সেগুন কিও চান্দুরা কই, আগের গুলারা কই, যেগুলা প্রথম দেখা গেছে। আপনি আর পরে গিয়া বলবেন ভাই কিও ভাই তারাবি দিয়ে ওনার ফরেন না, কাল্লা বর্ষে টিয়া দিয়ালাম, হুজুরে খুশি করব, হুজুরে খুশি করব। হুজুরে খুশি করলে বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি, মকবুল ভাইয়ের বাপের সম্পত্তি বেহেস্ত, কথা কইলে হবে না। এই জন্য তারাবি পড়া চাই পুরা মাস 20 রাকাত। বলেন ইনশাআল্লাহ। কয় রাকাত? কয় দিন? পুরা মাস। কয় দিন? 30 দিন না, পুরা মাস। 30 হোক 29 হোক। আল্লাহ পাক বলছে বান্দা আইয়ামাম মাদুদাত, গোনা গোনা দিন, 31 নিতাম না, 30 দিনে অথবা 29-এ, আমি মন চাইলে একদিন আগে ভিসা লাগবেই, ফ্লাইট হবেই, মুত্তাকি বানিয়েই দেব। 31-এ যাব না বান্দা, 31 আমার সিস্টেমেই নাই, আমি 30-এ থাকবো অথবা 29-এ, এর ভিতরেই পাসপোর্ট ভিসা সব ওকে হবে, জান্নাতেও পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা চলেন, আমার কথাটা শেষ করতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে যে পূর্ণ তারাবি পড়লো, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে সালমান ফারসির হাদিসে আছে জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামাহু সুন্নাতান ওয়া সানানতু কিয়ামাহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বর অংশ, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, শবে কদর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় পালন করবে, জাগরণ করবে, রাত্রি ইবাদত করবে, তার পিছনের গুনাহ মাফ। তাহলে রমজানের রোজা রাখলে পিছনের গুনাহ মাফ, রাত্রিবেলা তারাবি পড়লে পিছনের গুনাহ মাফ, শবে কদর জেগে ইবাদত করলে পিছনের গুনাহ মাফ। নবীজি বলছেন আসসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ জাহান্নাম থেকে মুক্তির। নবীজি বলছেন রোজাদার তার প্রত্যেকটা নেকি প্রতিদিন, প্রতি মিনিট, পুরাটা মাস ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, একটা নেকি, প্রত্যেকটা নেক আমল তার 10 থেকে বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। কিন্তু রোজা ব্যতীত আল্লাহ বলছেন বান্দা রোজা শুধু আমার জন্যই রেখেছে, আমি নিজে এর প্রতিদান দেব। এটা নবীজি শুনাইছে। এটা কিরকম কথাটা আমি বুদ্ধুর বুঝছি, সকালবেলা শোভে সাদেকের সময় রোজাদার রোজা রাখছে, রাখতে 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 সন্ধ্যা হইছে, এখন মাগরিবের টাইম, ইফতারের টাইম, রোজাদার ইফতারের ওয়াক্ত হইছে, রোজাদার বিসমিল্লাহ কইয়া খেজুর পানি মুখে দিছে, রোজা পূর্ণ হইছে। ঠিক কিনা বলেন না? তো ফেরেস্তা, ডান কাঁধের ফেরেস্তা এবেটা কলমটা হাতে নিছে, কাগজটা খুলছে, এই রোজার সওয়াবটা লিখবে, ডান কাঁধের ফেরেস্তা। আর শাজিম নড়ে উঠছে, আর শাজিমের মালিক বলছে এই ফেরেস্তা থাম, থাম বেটা, সব লিখতে লিখতে অভ্যাস তো তোমার, রাখো মিয়া কলম, থামাও। আমার বান্দার এই যে এখন ইফতার করে রোজা পূর্ণ হলো, এই রোজার সওয়াব তুমি লিখবা না, এটা আমি নিজ হাতে লিখব, সাআকতুবু, আমি লিখব, এটা আমার জন্য, এটা আমার জন্য শুধু রাখছি। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজালি, হাদিসের অংশ। নবীজি বলছেন লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকটে মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ। আচ্ছা, আমি আপনাদের কাছে
মূলত কথাটা বুঝাইতে চাই, এরকম ফজিলত হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুইটা না, অগণিত বলছে, সবগুলো অভিনব মর্যাদা। মানে রমজানের ফজিলত এতটা বেশি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে 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 সর্বোচ্চ ফজিলত নবী শুনাইছেন। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহুস সাইমুন। নবীজি বলছে জান্নাতের একটা দরজাই আলাদা, যেই দরজার নাম রায়্যান, এখানে শুধুই রোজাদাররাই ঢুকবে। এবং হাদিসে আছে রোজাদাররা ঢুকে শেষ হইলে ওই দরজা দিয়ে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না, উগলিকা, বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। এখন আসেন এই কথাগুলো একটা জাগাত রাখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 183 থেকে 187 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রোজার আলোচনা করছেন। এখানে আল্লাহ বারবার বলছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজার বিনিময়ে আমি তোমাকে মুত্তাকি বানাবো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, তোমাকে রোজার বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুত্তাকি বানাবো, আর যে মুত্তাকি সেই জান্নাতি। তাইলে রমজানের মর্যাদা, রোজার ফজিলত, রোজার গুরুত্ব আল্লাহ তাআলাও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সর্বোচ্চ বললেন। বললেন কি না? বলেন না? আচ্ছা, এবার এটা রাখেন। এবার একটা কথা আসেন, শেষ কথাটা হইল, নবীরা, যারা নবী, সমস্ত নবীরা আল্লাহর পরে উম্মতের প্রতি, মানুষের প্রতি সবচেয়ে বেশি দরদি নবীরা। আমার কথাটা বুঝছেন? আল্লাহর পরে মানুষের প্রতি সবচেয়ে দরদি, মায়া, রহম দিল কারা? নবীরা। নবীরা, প্রত্যেক নবীর জীবনের একমাত্র সাধনা ছিল আমার উম্মত যেন ফিরে আসে। কার দিকে? আল্লাহর দিকে। আমার উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, আমার উম্মত যেন জান্নাতি হয়। এটাই ছিল নবীদের স্বপ্ন, সাধনা, মহব্বত, তামান্না, দরদ, মায়া। আচ্ছা, হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী, নবী কিনা? 950 বছর এক টানা মানুষকে তিনি আল্লাহর দিকে ডেকেছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। এই যে আয়াত, আল্লাহ বলেন আমি নূহকে তার জাতির জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছিলাম, সে তাদের মাঝে 50 কম 1000 বছর অবস্থান করলো। কত? মানে 950। ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। অতঃপর আমি আল্লাহ তাআলা তাদের জুলুমের কারণে তুফান দিয়ে তাদেরকে শেষ করে দিলাম। আচ্ছা, এখানে আমি যে কথাটা বুঝাইতে, এই কোরআনের একটা সূরা আছে 29 পারায়, সূরা নূহ। এই সূরার মধ্যে আছে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাক। আল্লাহ বলছেন আমি নূহকে রাসূল বানিয়ে বললাম তুমি তোমার জাতিকে আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও। 950 বছর এক টানা নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দিবা নিশি, খোদার কসম বাফ, আমি রাত হয়ে গেছে দেখি পুরাটা সূরা পড়তেছি না, আপনি অবাক হয়ে যাবেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর এমন কোনো পদ্ধতি বাকি নাই, রাতে দিনে যা তিনি চেষ্টা করেন নাই মানুষকে ফেরাবার জন্য। কোরআনের ওই আয়াতগুলো পড়লে কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনার কলিজা ছিঁড়ে যাবে। নূহ আলাইহিস সালাম কি পরিমাণ আল্লাহকে বলছে, আল্লাহ বিশ্বাস করেন মাওলা, আপনি আমার দুঃখের কথাটা কদ্দুর শুনেন, আজকে 950 বছর মাওলা আমি কি কষ্টটা করছি, কি কষ্টটা করছি, রাতে দিনে, প্রকাশ্যে গোপনে, একাকী, সবার মাঝে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ঘোষণা দিয়ে কানে কানে আমি বলছি আল্লাহ দুনিয়ার লাভ হবে এটাও শুনাইছি, আখিরাতের লাভ হবে এটাও শুনাইছি। আল্লাহ আপনার ইজ্জত সম্মানের কথা বলে বলছি, এরে এত বড় মাওলাকে সম্মান করা উচিত, ওর ইজ্জত করো। এত বড় সত্তার গাদ্দারি করা ঠিক না, এ ছোটখাটো মালিক না। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, এত বড় মালিকের সম্মান করবা না? নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি এইভাবে বলেছি। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, একজন নবী তার উম্মতের প্রতি সবচেয়ে দরদি হয়, তার কলিজার সবটুকু আবেগ উম্মতের প্রতি থাকে।
নূহ নবীকে আমরা তাফসিরে পড়ছি অসংখ্য অগণিতবার, হাজারোবার, লক্ষবার। ওনার জাতির মানুষরা মাইরা রক্তাক্ত করে বস্তাত বইরা অথবা চারজনে ধরাধরি কইরা রাস্তার পাশে ডাস্টবিনে মৃত মনে করে ফেলে দিয়ে আসতেন। খোদার কসম, আল্লাহর কসম, আমি কিতাবে পড়ছি বাপ, তাফসিরে পড়ছি, নূহ নবী হুঁশ ফিরে আসলে রক্তমাখা চেহারা মুছেই সাথে সাথে হাত তুলে বলতেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই মাওলা, এরা আমার জাতি, এরা বুঝে নাই, আপনি মাফ করে দেন। আমি আবার যাব, আবার বলব, এক ঘরের 7 পুরুষ মারা গেছে, একই ঘরের 7 জন মারা গেছে পরপর। এই পর্যন্ত দাদা, বাবা, বাপের ফুত বা ফুতের ফুত, ফুতের ফুত, এইভাবে 7 পুরুষ মারা যাওয়ার পরেও নূহ নবী আবার ওই ঘরে গেছে, আবার গেছে, আবার গেছে, আবার গেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, নূহ নবীর জামানায় শুধু উনার হায়াতেই 950 বছর, অন্যদের না। অন্যদের স্বাভাবিক বয়স, তাফসিরে এটা স্পষ্ট আছে। আল্লাহ উনার একটা মুজিজা দিছেন, এটা উনি শুধু দীর্ঘ হায়াত পাইছে। অন্যান্য মানুষের হায়াত এরকম না, বুঝেন না? অন্যান্য মানুষের হায়াত স্বাভাবিক হায়াত 70, 80, 90, 100 এরকম, কথা বুঝছেন? কিন্তু উনার হায়াত শুধু 950 বছর। ফলে উনি এক ঘরের 7 পুরুষ, 7 পুরুষ বোঝেননি? মনে করেন আমার দাদা, আমার বাবা, আমি, আমার ছেলে, তো এরা কয় পুরুষ? 4 পুরুষ না, এরকম আর কি। 7 পুরুষ কবরে গেছে গা তাদের হায়াত শেষ করে। ওই 7 পুরুষের 7 জনকেই পর ইমানের দাওয়াত দিছেন, কেউ ইমান আনে নাই। তারপরেও তিনি 8ম বারেও ওই ঘরে 8ম পুরুষের কাছেও কালেমার দাওয়াত নিয়ে গেছে। আচ্ছা, আমি বলতেছি, এত দরদ, এত মায়া, এত কান্না। নূহ নবীর নামের অর্থই হলো অধিক ক্রন্দনকারী। নূহ এই শব্দের অর্থ, বেশি কাঁদতেন যিনি, সেই তিনি 950 বছর পরে নবীরাও যখন উম্মতের সমস্ত নাফরমানির আচরণের পরে যখন চূড়ান্ত কষ্ট পায়, বলতে 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 কষ্ট যখন পায় আমার বাপ, সেই দরদি নবীরাও উম্মতকে বদদোয়া করে। এই কথাটা আমার মূল কথা। সেই মায়ার নবীরাও উম্মতকে কিন্তু একটা পর্যায়ে আইসা বদদোয়া করছে। এই নূহ নবীর কথা কোরআনে স্পষ্ট আছে। 950 বছর পরে আল্লাহ ওনারে জানাইছে, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। আল্লাহ জানাইছে, নূহ শোনো, এখন থেকে নিয়ে আর সামনে কেউ যে কয়জন ঈমান আনছে তারা ব্যতীত, লান ইউমিনা মিন কওমিকা, তোমার কওমের আর কেউ ঈমান আনবে না। খালাস, থামো, আর শেষ, আর হবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, অতএব এরা যা করছে তুমি আর মন খারাপ করো না, দাও, ছেড়ে দাও, বাদ দাও। 950 বছর হয়েছে, নূহ ছাড়ো, এবার তোমার অনুসারীগুলো নিয়ে আলগা হও, বাকিগুলোর ব্যাপারে আমি ফয়সালা দিচ্ছি। এই তখন দৌড়তে 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 বহুতক্ষণ লোকটা দৌড়াইছিল, যখন থামছে তাকে ফিরে গেছে ক্লান্তিতে, ঠিক না? 950 বছরের কানতে কানতে বলতে বলতে দয়া মায়া দেখাইতে 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 950 বছর পরে আইসা নূহ নবী আর মনের কষ্টে, এত দিনকার কষ্টে এমন শক্ত বদদোয়া করছে এই জাতিরে, যে এই নবী এই বদদোয়া কেমনে করে মনে আশ্চর্য। কিন্তু উনি বদদোয়া করছে তখন, ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। 950 বছর পরে নূহ নবী আজকে গিয়ে আল্লাহকে বলে ফেলছে, রব্বুল আলামিন, 950টা বছর মাওলা আমি চোখের পানি একাকার করে ফেলেছি, আমার রক্তে বহুবার জমিন ভেসেছে মাওলা,
আমি দিন রাত লক্ষবার কোটিবার আপনার বান্দাদেরকে ডেকেছি, নাফরমানগুলো একটাও আমার কথায় পাত্তা দিল না। আজকে মাওলা আপনার কাছে হাত তুললাম, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা বেঈমানের একটা ঘরও আপনি জমিনে আস্থা রাখবেন না। একটা ঘর, একটা ঘর, একটা বেড়া বেড়ি, জোয়ান বুড়া, কোলের বাচ্চা, পেটের বাচ্চা, খোদা আপনার কাছে অভিশাপ দিলাম আমি, একটা বেঈমান যেন কোলের বাচ্চাটাও যেন আর না বাঁচে। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ আমি আর সইতে পারলাম না মাওলা, ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা, আল্লাহ যদি একটা বেঈমানও ছেড়ে দেন, আপনি যে পরবর্তী নতুন বান্দা বানাবেন, আপনার সেই বান্দাকে এই বেঈমানে গোমরা করে দিবেন। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এবং বলছে আল্লাহ একটা বেঈমানকে যদি বাঁচান, এই বেঈমানের ঘরে যদি নতুন বাচ্চা হয়, ওইটাও বেঈমানই হবে। সাফ কথা, এত বড় অসভ্য একটাকেও, একটা কোলের বাচ্চা, পেটের বাচ্চা, গর্ভের বাচ্চাকেও বাঁচাবেন না। ঠিক এই আল্লাহ তাআলা নবীর বদদুয়া গ্রহণই করছেন। ফাআখাযাহুমুত তুফান, তুফান সবাইকে শেষ করে দিছে। নৌকার উপরের অনুসারীগুলো ইমানদার এই কয়জন ছাড়া একটা লোক বাঁচছিল? ওই ছেলেরা বলো না মিয়া, একটা নাফরমান বাঁচছিল? আচ্ছা, এটা কেন কইলাম? এই কথাটা বলা বুঝার জন্য উদাহরণ দিস। এবার আসেন ওই আমার আগের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই রমজানটাকে কেন্দ্র করে কি পরিমাণ কথা বলছেন। 2টা মাস দোয়া করছেন, শাবান মাসটা নফল রোজা রাইখা গুরুত্ব বুঝাইছেন, রমজানের চাঁদ উঠবার আগে আগে এটার গুরুত্বের উপরে লম্বা বয়ান করছেন। পুরাটা রমজান এটার এত ফজিলত, এত মর্যাদা, এত কিছু বললেন, এত কিছু বললেন। সবে কদর এখানে, এতেকাফ এখানে, পিছনের গুনাহ মাফ এখানে, তারাবি এখানে, জান্নাতের দরজা খোলা এখানে, জাহান্নামের দুয়ার বন্ধ এই মাসে, ফেরেশতার শয়তান শিকলে বন্দী এই মাসে, একটা নফল একটা ফরজ এই মাসে, একটা ফরজ 70টা ফরজ এই মাসে, একটা রোজাদার ইফতার করাইলে জাহান্নাম মুক্তি এই মাসে, এক প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষের দশক নাজাত। আচ্ছা, এত কিছু বারবার 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 বলার পর আমার বন্ধু এই শেষ কথা খেয়াল করেন, রমজান যখন শেষ হচ্ছে, ঈদের চাঁদ উঠবে, তার আগ মুহূর্তে জিব্রাইল নবীর কাছে আসছে, আয়েশা নবীজিকে শুনাইছে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুনাইছে এত বড় রমজান যে পেল, এত ঘোষণা, এত মর্যাদা, এত ফজিলত, এত সুযোগ, এত বড় সিজন, এত বড় মৌসুম যে পেল, আপনি কতগুলো কথা বললেন, কতগুলো হাদিস বললেন, আল্লাহ কোরআনের আয়াত বললেন, এত কিছু বলার পরেও যেই নাফরমান গুনাহ মাফ করাইল না, জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আমি জিব্রাইলের লানত, ফেরেশতার লানত। এই বন্ধু আবার বলছি, খোদার কসম, আজকে এখানে আইসা খুদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, তিনিও বলে ফেলছেন আমিন। জিব্রাইল হ্যাঁ, আজার আমিও সইতে পারলাম না, এই বেঈমান রে আমিও তো লক্ষ হাদিস বলছি, এতগুলো কথা বলছি, তুই উম্মত আমার কথায় যেহেতু কোনো পাত্তাই দিলি না, আমিন, আমি মুহাম্মদেরও লানত, তোর উর্ফে আমারও গজব পবিত্র। যা বেঈমান, যা, তোর মতো অসৎ উম্মত আমার লাগবে না, যা যা শিব্য, তুই তোর মতো অসৎ আমার লাগবে না, যা। নাইলে তিনি তো লানত দেওয়ার কথা না, বুঝেন না আমার কথাটা? নবীজি আমিন বলার কথা না, তিনি তো রাহমাতুল লিল আলামিন। ছেলেরা আমার কথাটা বুঝছুনি কথা? মুসলমানের বাচ্চা যদি মায়ের পবিত্র দুধ খাইয়া থাইকো তো এটা বুঝছো। নবীজি বলছেন আজকে, নয়তো নবী রাহমাতুল লিল আলামিন না? নবী উম্মতের প্রতি দরদি না? কথা কয় না কেন? উম্মতের জন্য কাঁদে নবী, এরম গজল কি একটা দুইটা আছে? নবী তো আসলেই কাঁদতেন। আম্মা জান আয়েশা বলছে, সারা রাত নবী কাঁদতেন উম্মতের জন্য, সারা রাত কাঁদছেন, সারা রাত।
তায়েফের পাথরের আঘাতের পরে উম্মতকে ধ্বংস করছে? কথা বলে না কেন? ফেরেশতা বলছিল না নবী আপনি বললে তায়েফবাসীরে পাহাড়ের চাপে ফেলাইয়া মাইরালাই? কই, সেদিনও তো বদদুয়া দেয় নাই। যেদিন উহুদের দান দান শহীদ করছে সেদিন বদদুয়া দিছিলেন? যেদিন পাথরের আঘাতে পিঠটা ঝাঁঝরা করে ফেলছে সেদিন বদদুয়া দিছিলেন? কিন্তু আজকে কেন বললেন আমিন? এজন্য রমজান নবীর কাছে এতটাই বড়, এতটাই গুরুত্বপূর্ণ, যার কারণে এতগুলো হাদিস বলার পরও উম্মত আর কি বললে তুই ফিরতি, আর কেমনে আমি রসুল বললে উম্মত তুমি বুঝতা, আমারে চিন্তা, আমার কথার গুরুত্ব বুঝতে। এই জন্য নবী লানত দিছেন, নবীর অভিশাপ। নবীও আমিন বলছে, যা তোর উপরে আমারও লানত। তাহলে আল্লাহর লানত যার উপরে, ফেরেশতার লানত যার উপরে, রসুলের লানত যার উপরে, এই নাফরমান এরপরে দাঁড়াবে কোথায়? ওই বলো না ছেলেরা, তো তোমরা যারা মোবাইলে নর্তকীর ছবি দেখো, আরে হাইওয়ান দাঁড়াইবা কোথায়? তোমরা যারা নামাজ পড়ো না, ফজরের নামাজ কেউ পড়ো না কোনোদিন, 5 ওয়াক্ত নামাজ, আরে অপদার্থ দাঁড়াবা কোথায়? এই সিনেমার নর্তকিনী তোমারে মুক্তি দিবে? তোমারে বুঝি ফুটবল ক্রিকেট খেলোয়াড় আর এই হাইওয়ান দুনিয়াদার এরাই তোমারে মুক্তি দিবে? কে তোমার জন্য সুপারিশ করবে? কে তোমারে হাউজে কাউসারের পানি দিবে? কে তোমারে আরশের ছায়া দান করবে? কে তোমার আমল নামা ডান হাতে দিবে? কে তোমারে মিজানের পাল্লায় নেকি ভারী করাবে? কে তোমার ফুলসেরাত সহযোগী হবে? আমার ইমান, আমার আমল, আমার তাকওয়া, আমার ফরহেজগারি। অতএব শেষ কথা, মাহে রমজান। কি নাম? আবার বলেন, রমজান। রমজান এক কথা, ইনশাআল্লাহ এবারের রমজান আমরা বদলাবো। যুবক ভাই তোমরা কও, ছেলেরা না 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 সবাই ইনশাআল্লাহ করি, তো নওজোয়ানেরটা বোঝা যায় না। যারা 15 থেকে 40-এর নিচে বয়স তারা বলেন। যুবক তোমরা বলো ইনশাআল্লাহ। বলো ভাই, ভালো হবে ভাইয়া, তোমার ভালোর জন্যই বলছি। আমি অস্থির মানুষ, আমার অনেক কষ্ট হয় কথা কইতে, অনেক কষ্ট হয়, আমার গলা ছিঁড়া যায় মাঝে, এমন কষ্ট হয়। আমি প্রতিদিন নিয়ত করি আস্তে কম, একেবারে মানে আজ খাঁটি নিয়ত, কথা আস্তে কম, কত নলে 12 মিনিট নলে 15 মিনিট, এরপরে বুঝলা যায়। কতজন আমারে বুদ্ধি দিছে, পরামর্শ যে আরো কমায় আওয়াজ করে, তাও পারি না, আস্তেও বলতে পারি না, কিন্তু আমার খুব কষ্ট হয় কথা বলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার এটাও একটা কি ছিল, হ্যাঁ, আলা সাওতাহু, আওয়াজ বড় হয়ে যেত। এই জন্য বাপ আমার ফেরাবার ইচ্ছাই বলি, বলতেই থাকি, বলতেই থাকি, বলতেই থাকি, ফেরিওয়ালার মতো বলি, আশায় থাকি ফেরিওয়ালা 100 বার ডাকার পরে যদি কেউ কাস্টমার সাড়া দেয়, যদি কোনো একজন কাস্টমার, তো তার আশায় ফেরিওয়ালা ডাকতে থাকে। এই জন্য যুবক ভাই অনেক কষ্ট হয় ভাই, মাহফিল মিলাইতে দোস্ত, বেশি পেরেশানি আমার, বেশি পেরেশানি। আমি কোনো কুল কিনারা পাই না, কেমনে মাহফিল দেব, কেমনে কি করবো, কুলাইতারি না। এই মকবুল ভাই, বেলায়েতুল্লাহ ভাই, দুইজনে, বাকিরাও সবাই মহব্বত তো করে, তাদের দাবি কমপক্ষে 20-50টা মাহফিল, কিন্তু আমি কি করব? এই জন্য আমি অনুরোধ করছি যুবক ভাই বদলাও। বারবার যদি আসতে না পারি, যদি আর কখনোই আসতে না পারি, চলো বদলাই, রমজানকে কাজে লাগাই। আল্লাহ তৌফিক দান করেন, আমরাও দোয়া করব ইনশাআল্লাহ। আগামী শুক্রবার আমার ফ্লাইট, উমরার ফ্লাইট, এই শুক্রবার দিন 8 তারিখ ভোরবেলা আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজরতের সাথে মালিকের ঘর দেখার সফর। তো দোয়া চাই না, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহর ঘর দেখার নিয়ত করেন সবাই। হাই বন্ধু, যেই চোখ কালো গিলাফ দেখেনি, যে চোখ সবুজ গম্বুজ দেখে নাই, সে আর দেখলো কি? সে দেখার কোনো মজাই পাইল না।
চোখের কোনো স্বাদই সে পেল না যে কাবার কালো গিলাফ দেখল না, যে মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ দেখে নাই, সে জীবনে আর দেখল কি? कहां ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हो या रब या ख्वाब देखता हो। পাকিস্তানের হযরত, করাচি হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আল্লাহর ঘরে যখন দাঁড়াইতেন, কাবা ঘরের সামনে আর তাওয়াফ করতে শুরু করতেন মাত্র, তখন বলতেন, কাহাঁ ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, হায় মাওলা, এটা আমার কি সৌভাগ্য, আমি আপনার ঘরের তাওয়াফ করতে আসছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খ্বাব দেখতা হো, হায় মাওলা, আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখছি না জেগে আছি না কল্পনায় আছি। আল্লাহর ঘর দেখার মজাই আলাদা, স্বাদই আলাদা। সেই স্বাদ শব্দ দিয়ে, কলম দিয়ে বোঝানো সম্ভব না। এজন্য যুবক, কত কিছুই দেখছ, মালিকের ঘর দেখার নিয়ত কর, ইনশাআল্লাহ চোখ সার্থক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার, হায়াতুন নবী, জীবন্ত নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারকের মধ্যে জীবিত আছেন, রওজায়ে আতহারে জীবিত আছেন। আমি প্রথম দাঁড়াইছি, আর আমার মনে আছে, আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, হায় সেই ছোটবেলা থেকে আপনার নাম শুনছি, আপনার কথাই বলতেছি, সেই আপনি এখানে, আর এটা ভাবটাই কি? ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু। ওখানে একটা লেখা আছে, এটা তোমারে দেখাইছিলাম না, মনে হয় লেখা আছে এই শের রাসূলুল্লাহর রওজার মধ্যে, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা মাফি করে দেন, দয়াই করেন, রাত অনেক গভীর মাওলা। আল্লাহ, আপনার কথাই শুনতেছিলাম, জিন্দেগি নিয়ে বড় ভাবছিলাম, আখিরাতকে ভয় করতেছিলাম, জাহান্নামের ভয় জাগছিল, কবরের কথা মনে পড়লো মাওলা, হাসরের মাঠের কথা মনে পড়লো, পেছনটা তাকিয়ে দেখি শুধুই অন্ধকার, গুনার নাফরমান, নেকি বলতে মোটেই কিছু নাই। আল্লাহ, অন্ধকার পেছনটা নাফরমানি, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রাহিম, আপনি সত্তার, আপনি মালিক, আপনি কুদ্দুস, আপনি সালাম, আপনি মুমিন, আপনি মুহাইমিন, আপনি আজিজ, আপনি জব্বার, আপনি মুতাকাব্বির, আপনি খালিক, আপনি বারি। আপনি মাফ করে দেন, দয়া করেন, মেহেরবানি করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, সামনের জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি ঈমান আমলের দৌলত দান করেন, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন, দেন মাওলা। এতটা কাছে এনে তরি ডুবাইয়ে দিয়েন না, এত কাছে এলে কবরে নিয়েন না মাওলা। আমি রমজান চাই মাওলা, আমি হায়াত ভিক্ষা চাই মাওলা, রমজান পর্যন্ত পৌঁছতে চাই, রহমত মাগফিরাত নাজাত চাই মাওলা। আপনি সুযোগ দিয়েন, আপনি তৌফিক দেন, আপনি কবুল করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
আল্লাহ যুবকগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন, বেনামাজি ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ যার কপালে সেজদা নাই সে কপাল তো বন্ধ কপাল, যে কপালে সেজদাই জুটলো না সে আর পেলোটা কি মাওলা? হায়াতের কোনো মজাই তো পায় নাই, জিন্দিগির কোনো স্বাদই তো পায় নাই। আপনি সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ নওজওয়ানগুলোকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন। ওরা বদলাইলে ইসলামের খুব উপকার হবে। আগামী দিনে এরা মাহাদির পক্ষে লড়বে মাওলা, আগামী দিনে এরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, আগামী দিনে এরা ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে লড়বে মাওলা। আপনি সুযোগ দেন, আপনি তৌফিক দেন, আপনি হিম্মত দেন, আপনি ঈমান দেন, আপনি তাকওয়া দেন, আপনি শাহাদাতের নেশা দান করেন, আপনি জিহাদের জজবা দান করেন। আল্লাহ তৌফিক দেন, তৌফিক দেন, তৌফিক দেন, তৌফিক দেন। আল্লাহ কবুল করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। মসজিদখানা কবুল করে নেন। মসজিদের প্রথম থেকে পর্যন্ত যার যত খেদমত, জায়গা জমি, টাকা পয়সা, বুদ্ধি পরামর্শ সবাইকে কবুল করেন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, কমিটি, মুসল্লি সবাইকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রবাসে বিদেশে সহি সালামতে নিরাপদে রাখেন। যার যত পেরেশানি আসান করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ আমার প্রিয় মুফতি বেলায়েতুল্লাহ ভাইকে কবুল করে নেন, তার কলিজায় উম্মতের আরো দরদ দেন। আল্লাহ মকবুল ভাইকে কবুল করেন। আল্লাহ মৌলানা ইলিয়াসকে কবুল করেন। আল্লাহ মৌলানা মিনুল ইসলাম সাহেবকে কবুল করেন। আল্লাহ বাকিদের নাম তোমার মনে নাই। আল্লাহ আপনি প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। অনেক ইমাম সাহেব, উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, তালিবে ইলম, আল্লাহ প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করে নেন। দয়া করেন মাওলা, দয়া করেন। আসি মাওলা মাফ করে দেন, ছেলেগুলোকে বদলে দেন। এতগুলো ছেলেকে বঞ্চিত করিয়েন না আল্লাহ। আপনি আপনার শান মোতাবেক বদলায় দেন। আপনি অনেক বড় মাওলা। ওমরকে আপনি বদলাইছেন, তো এদেরকেও বদলে দেন, এই ছেলেদেরকেও বদলে দেন, দেন মাওলা। আল্লাহ যার যত নেক মাকসাদ পূরণ করে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো নেক জিন্দিগি গড়ার তৌফিক দান করেন। আল্লাহ রমজানকে সামনে নিয়ে মা বোনদেরকে বাজারে মার্কেটে আল্লাহ এই নাফরমানির রাস্তা থেকে হেফাজত করেন। যুবকদেরকে মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন। এই মাসটাকে কদর করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি নবীজি বলতেন, হে আমার উম্মত, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে, তোমাদের মাথার উপরে সামিয়ানা, এই যে এটারে আপনারা কি কোন উপরেরটারে সামিয়ানা, সামিয়ানা টাঙানো হয়েছে শাহরুন, একটি মাসের। সেই মাসটি হলো আজিম, সবচেয়ে বড়, সুমহান, মুবারাকুন, বরকতে পূর্ণ। এমন মাসের সামিয়ানা তোমাদের মাথার উপরে টানানো হয়েছে, আসতেছে কাছাকাছি, তোমাদের মুখোমুখি। নবীজি এই কথা বলে একটা লম্বা বক্তব্য দিছে। নবী বলছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। যে মাস আসতেছে উম্মত, সেখানে একটি রাত সবে কদর 1000 মাসের রাতের চাইতে উত্তম। নবী বলতেন, উম্মত যে মাস আসতেছে, অহুয়া শাহরুস সবর, এটা সবরের মাস। অহুয়া শাহরুল মুআসাত, এটা পারস্পরিক সহমর্মিতার মাস। নবীজি বলতেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন
কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু। যে মাস আসতেছে উম্মত রমজান, সেখানে একটি নফল ইবাদত যদি করো তো অন্য সময়ের একটি ফরজ ইবাদতের সমান সওয়াব। ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফিমা সাওয়াহু। এই মাসে যেটা আসতেছে রমজান, একটি ফরজ ইবাদত যদি করো ৭০টি ফরজ ইবাদতের সমান সওয়াব। নবীজি বলতেন, উম্মত মান ফাত্তারা সাইমান, এমন একটা মাস আসতেছে যে মাসে যদি একজন রোজাদারকে ইফতার করাও, কানা লাহু ইতকু রাকাবাতিহি মিনান নার, এটা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ, এবং ওয়া মিসলু আজরিহি, ওই রোজাদারের সমপরিমাণ নেকি। নবীজি বলতেন, উম্মত এমন একটা মাস আসতেছে, অহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এমন একটা মাস উম্মত, যে মাস প্রথম দশক তোমাদের জন্য রহমত, মাঝখানের অংশ আল্লাহর মাগফিরাত, শেষের অংশ জাহান্নাম থেকে নাজাত। আরো আছে, মানে আমি কুদ্দুর জেদ্দুর মনে আছে কইছি, আরো অনেক কথা আছে এটার ভিতর। এভাবে নবী একটা একটা করে কথাটা, আমি একটা দরকারি কথা বলবো, এই কথাটার অর্থ আমার একটাই কথা, মূল কথা আমি মাথার যাইতেছি। আপনি খেয়াল করেন যুবক ভাই, তোমরাও খেয়াল করো ভাই, তোমার ইনসাফের উপরে একটা প্রশ্ন করবো আমি, এইটা বলার জন্য আমি এটা বলতেছি। তাইলে তিনটা কথা হইল, 2 মাস দোয়া করতেন, শাবান মাসে অতিরিক্ত নফল রোজা রাখতেন, রমজান আসার আগে আগেই রমজানের গুরুত্ব ফজিলতের উপরে লম্বা কি দিতেন, ভাষণ দিতেন। কয়টা হলো? 3টা। আসেন এইবার রমজানকে সামনে নিয়া, মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান চলাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ রমজানের ফজিলতের উপরে হাদিস বলছে। ইদা জাআ রমাদান, উম্মত রমজান যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, সমস্ত শয়তানকে শেকলে বন্দী করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমজান মাসে ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পিছনের সব গুনাহ মাফ। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমজান মাসে তারাবি পূর্ণ 20 রাকাত প্রতিদিন নিয়ম মতো ঈমানের সাথে সওয়াবের আশায় পড়বে, তার পিছনের গুনাহ মাফ। কত রাকাত? আবার 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 আরো জোরে, জোর হলো না, জোরসে সবাই মিলে এক আওয়াজে জোরে জোরে। তারাবির নামাজ 20 রাকাত। বেলায়েতুল্লাহ সব বলছি কিনা, দলিল বলছি কিনা বলেন না কেন, আর আমি বলার দরকার নেই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? এশার ফরজ কয় রাকাত? বিতিরের নামাজ কয় রাকাত? কত হইল? কত হইল? 20। হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিবে যদি ত্রুটি হয়, তাহলে সুন্নত এবং নফল দ্বারা আল্লাহ তাআলা সেই ত্রুটির ঘাটতি পূরণ করে দেয়, দিয়া বরাবর করে দেয়। আর রমজানে আল্লাহর সিদ্ধান্ত, লাআল্লাকুম তাত্তাকুন, জান্নাতে যাওয়ার জন্য একজন ইমানদারের আরেকটা জিনিস লাগে। ইমান তো আছেই, আরেকটা জিনিস লাগে, সেটার নাম হলো তাকওয়া। ইমানদার যখন তাকওয়া পায়, তো 2টা মিললে জান্নাতি হয়। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যে মুত্তাকি সে জান্নাতি। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি একটা যেহেতু সিদ্ধান্ত নিছি, তোমারে 30 দিনে জান্নাতি বানাবো। কয় দিনে? মুত্তাকি বানাবো। 1 মাসে মুত্তাকি, 1 মাসে জান্নাতি। ঈদের দিন ফ্লাইট, জান্নাতের ফ্লাইট কোন দিন? ঈদের দিন ফ্লাইট বেটা, রোজার ঈদের দিন ফ্লাইট। চাঁদ উঠবে, ফ্লাইট রেডি, বিমান নামবে, তোরে নিবে বেটা।
ফেরেশতারা বলে না, ঈদের দিন ফেরেশতারা ডেকে বলে, হে আল্লাহর বান্দা, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ মাফ করে দিছে বেটা, তো করে যা, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোদের ঘরে তোরা সফলতার সাথে নিশ্চিন্তে ঘরে যা। ঈদের দিনে ফ্লাইট, ঈদের দিনে ফ্লাইট। আমার দাদার ঈদের দিন ফ্লাইট হয়েছে। আমার আপন দাদা রমজানের আগে মসজিদ করছে একখান ছোট্ট গ্রামে, নিজের খরচা দিয়া, গ্রামের মসজিদেই নিজে নতুন করে ছোট করে দিছে। দাদা কৃষি কাজ করতেন, বাকি ফসলি জমি ছিল অনেক। তো দাদা রমজান মাসটা মসজিদে কাটাইছে, আল্লাহ বিল্লাহ করছে, নামাজ রোজা করছে, এতেকাফ করছে। ঈদের দিন নামাজ পড়ে আইসা আমার চাচারে, ছোট চাচারে কইতেছে, হোসেন, আলী হোসেন আমার দাদা জেঠান চাচার নাম ছিল, হোসেন আমার এটা রিস্কা আইনা দে, আমি শ্বশুর বাড়ির যাব। আমার দাদার শ্বশুর বাড়ি 4-5 কিলো হবে দাদার বাড়ির থেকে। তো চাচায় হাসি দিয়া উড়াই দিছে, দৌড়ো আমনে বুড়া বয়সে অঙ্কির শ্বশুর বাড়ির যাবেন, আজকে ঈদের দিন আমরা সবার ঘরে খানা খাদ্য আমনে এডি না খাইবেন কীর্তেন। মানে চাচা গুরুত্ব দেয় নাই কথাটা। আমার দাদা, আমার স্বাস্থ্য ভাই ইদ্রিস, হেতন বিদেশ থাকে, তা তারে হাতে ধরে এরকম দাদাই কইতেছে, ক নাতি হন, তোর আব্বাই আমারে রিস্কাই না দেয়তো না, দাদাই আজকে শ্বশুর বাড়ির জামুই। লাঠিটা নিছে, হাতের লাঠিটা, আর বলছে তুই দাদার হাতে ধর, দাদা তুই তোর লগে লইয়া, তোরে লইয়া শ্বশুর বাড়ির যাম। চাস্তো বাইরে নিয়া, নাতিরে নিয়া দাদা মাঝ রাস্তা পর্যন্ত গেছে, অর্ধেক পথ দাদা ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যাবেলায় দাদা কবরে চলে গেছে। আমার দাদা ঈদের দিনে ফ্লাইট হয়ে গেছে। আমি বুঝছি আমার দাদার কি হয়ে গেছে, ঈদের দিন ফ্লাইট হয়েছে। দাদা ঠিকই শ্বশুর বাড়ি চলে গেছে, নাহলে দাদা হয়তো গত 6 বছরও কোনোদিন কয় নাই ঈদের দিন যা শ্বশুর বাড়ির যাবো। এবার কা কইল, মানে ওই বছর যে বছর ইন্তেকাল করছে। এই জন্য বাপ বুঝাইলাম, কথাটা খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে 1 মাসে জান্নাত দেবো ইনশাআল্লাহ। আমি না ইনশাআল্লাহ, আল্লাহর জন্য ইনশাআল্লাহ। 1 মাসে সই, এটাই সত্য কথা। আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোকে আমি মুত্তাকি বানাবো। শেষ কথাও বলছে, নাম রোজার আলোচনা শেষ করে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমি 1 মাসে মুত্তাকি বানাবো, জান্নাতি বানাবো। এখন কথাটা খেয়াল করেন, আমি শুধু বেলায়েত ভাইয়ের কথার সাথে একটা পয়েন্ট শুধু যুক্ত করতে চাই, যে আল্লাহ যেহেতু বলেই ফেলছেন 1 মাসে তোকে জান্নাত দেব, মুত্তাকি বানাবো, ঈদের দিনে ফ্লাইট ধরামু, কাজেই এই রমজানের তোর 30 দিনের যে ফরজ ওয়াজিব যা ঘাটতি, এটি যদি পরবর্তী তোর বান্দা পরবর্তী নফল সুন্নতের লেগে আমি বইয়ে থাই, তাইলে তো হইতো না। আমি তো তোরে জান্নাত দিতে বোন, রোজা শেষ হইতে। কাজেই এই 20 রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি এই চলমান 20 রাকাত তারাবি দিয়েই ডেইলি পূরণ কইরা রোজাও শেষ, তোর সব সমান, তোর জান্নাত রেডি যা। এই 20-এ সই, কথা বুঝেন নাই? 5 ওয়াক্ত নামাজের 20, তারাবির 20 সমান সমান। যেন দিয়ে যাক গ্যাপ আসিল, এন্দে হয়তো কি সিমেন্ট কদ্দুর লাগলো হইলে, এন্দে কদ্দুর বালু লাগলো হইলে, ইডি এনে মিলে টিলাইয়া আজ তোর ক্লিয়ার ফিনিশিং। এজন্য দোস্ত 8 রাকাতে দেখবে যে 3টা ইট লাগেছে না, আস্তর তো নাই। কি দূর বেটা, সিমেন্ট বালু তো পরের খবর বেটা, ইটে তো লাগছে না বেটা। আইসো এনে 8 রাকাত করবা, আস্তা 12 রাকাত কম দিয়া তুমি বুঝি গাঁথনি উঠেগা। হ্যাঁ, তুমি নি যাইবা এয়ারপোর্ট পর্যন্ত, এই ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত, তোমার এদি সর্বোচ্চ 2500 বা ওই যে ফেরিঘাটে নামাই দিব। এর জন্য খেয়াল করা, পূর্ণ 20 রাকাত বলেন ইনশাআল্লাহ। প্রতারিত না হই, কারো কথায় প্রতারিত হবেন না। আগে শুধু কথা জিজ্ঞেস করবেন, বেটা কোনো দলিল না, তুই কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উনার খেলাফত আমলে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়ছেন কি না?
যদি বলে পড়ছেন, তাহলে আমিও নিশ্চিন্তে সাহাবীর অনুসরণ করে পড়লাম। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ছাড়া 8 রাকাতকে 12 রাকাত বানাইবার, 12 রাকাতরে 20 রাকাত বানাইবার অধিকার রাখে না। কোন সাহাবী ফজরের 2 রাকাতকে 3 রাকাত বানায় নাই, 4 রাকাত জোহরের ফরজের 6 রাকাত বানায় নাই, 3 রাকাত মাগরিবের ফরজকে 5 রাকাত বানায় নাই, 4 রাকাত আসরের ফরজকে 6 রাকাত বানায় নাই। তাহলে বেটা সাহাবীরা কোন নামাজের কোন রাকাত লটসর করে নাই। তারাবির লাগাইয়া দুশ্মনী হইল কেন যে এরা 8 রাকাতরে 20 রাকাত বানাই লইব? বেকুব কি গাছে ধরেনি বেটা? কথা বুঝেন না আপনি? কিরে বেটা, তুই এটা সাধারণ কথা বুঝোস না বেটা? রমজান ব্যতীত বাকি 11 মাসের মধ্যে আপনি সবচেয়ে বেশি নফল রোজা এই মাসে কেন রাখেন? শাবান মাসে। এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরই প্রত্যেক মাসেই নফল রোজা রাখতেন। প্রতি মাসের আরবি চাঁদের 13, 14, 15 এই 3 দিন আইয়ামুল বীজ এর রোজা, এই 3 দিন প্রত্যেক মাসেই নবীজি রোজা রাখতেন। ইংরেজি 13, 14, 15 না, মানে আরবি মাসের। আবার প্রতি সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বৃহস্পতিবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। জিলহজ মাসের 9 দিন মানে কোরবানির আগের 9 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। শাওয়াল মাসের 6 দিন মানে ঈদের পরে আরো 6 দিন, রমজানের ঈদের পরের 6 দিন নবীজি রোজা রাখতেন। আশুরা মানে 10ই মুহররম, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররমের দিন রোজা রাখতেন। এইভাবে নফল রোজা একাধিক রাখতেন। প্রতি মাসেই গড়ে কমপক্ষে 3 দিন রাখতেন। কিন্তু শাবান মাসে টানা 15 দিন, কখনো 12 দিন, 17 দিন লাগাতার রোজা রাখতেন। আমার ভাই নওজোয়ান ছেলেরা মাঝখানে বসে একজনও কথা বলুন, দোস্ত আমি মোবাইল টিপবো না, বুট বাদাম খাইও না, হাতে ধরে মোবাইল রেকর্ড করো না, হাত আলগি দিয়া মোবাইল ধরে রাখো না, অনুরোধ করলাম। আমি ধমক দিয়ে উঠাই দেব। ফালতু মানুষ আমার পছন্দ না, আজে বাজে মানুষ, খামখেয়ালি মানুষ আমি দেখতে পারি না। তুমি উঠে চলে যাও, প্রয়োজনে তোমার মোবাইল তুমি গিয়া যেখানে মন চায় মোবাইল টিপো। দয়া করে এই জন্য কেউ একজনও যেটুকু সময় কথা হয় মনোযোগ দিয়ে শোনা দরকার। আন্তরিকতা হলে, মনোযোগ হইলে ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয়। ফালতু গাফেল খামখেয়ালি মানুষ, তার জীবনেও কোনো পরিবর্তন হয়। হে 90 বছর বয়সেও সদবদ, কোনো পরিবর্তন নেই। কি অবস্থা যায় না, আসি কোনো রকম ফইরা থাও, এই ডক আপনি এই রুই ফইরে থাকবে। আপনি এই বন দিয়া চা দিয়া ভিজাই খাবেন, আর বুট খাবেন, পেঁয়াজু খাবেন, বিড়ি খাবেন, আর এই শিক্ষণ একটা চা দোয়ানের টুলে বৈশা টেলিভিশনে নাচ গান দেখবেন। এই আপনি এই হওয়া দেয়, আপনি আর সোফাত বই থাকতেন ওই শিক্ষণ টুলটাতে বইয়ে থাকলেন। আপনার এই ফালতু জিন্দিগি ফালতুভাবেই কেটে গেল, মূলত গাফেল। নাহলে এত বছর লাগে না মানুষ ভালো হইতে, বুঝেন নাই কথাটা? কি ভালো হইতে এত বছর লাগে না। এই জন্য এটা মূলত গাফেল, তার পরিণতি শুভ হয় না, এই খামখেয়ালি আর কি। জন্য দয়া করে প্রত্যেকে মনোযোগ। 3 কারণে মানুষ জাহান্নামী হয়: গাফলতের কারণে, খামখেয়ালি; জাহালতের কারণে, কোরআন সুন্নাহর অজ্ঞতা, শরীয়তের মাসআলা মাসাইল বিধি বিধান যখন যা মূল প্রয়োজন এটুকু না জানার কারণে জাহান্নামী হয়। 3 নাম্বার হলো দলালাত, পথ ভ্রষ্টতা, অর্থাৎ জানে যে ইচ্ছা করেই জান্নাতের পথে, কোরআনের পথে, আলোর পথে চলতেছে না। হে বুঝে মিছা কথা বলা হারাম, 100 জানে, সে জানে সুদ খাওয়া হারাম, ইচ্ছা করে
বুঝে শুনেই সে উল্টা পথে চলতেছে। এটা হলো দলালাত, পথভ্রষ্ট, খামখেয়ালি। তাহলে খামখেয়ালির কারণে জাহান্নামী হবে, অজ্ঞতা মূর্খতার কারণে জাহান্নামী হবে, আর হলো পথভ্রষ্টতার কারণে, গোমরাহির কারণে জাহান্নামী হবে। কোরআনে আলাদা আলাদা তিনটার ব্যাপারে আয়াত আছে। এই জন্য বললাম মনোযোগী হই, মনোযোগ দিলে ভালো। ছেলেরা তোমরাও মনোযোগ দাও। আমার বন্ধু কতক্ষণ চলবে খামখেয়ালি? নিজের সাথে নিজেরে বুঝ করো, 1 মিনিট ভাবো। এক মানুষের জীবন কতক্ষণ দুষ্টামি করে, একজন মানুষ কতক্ষণ আড্ডা দেয়, একজন মানুষ কতক্ষণ এই বুট, 10 টাকার বুট, এটা খাইতে যদি 1 ঘন্টা টাইম লাগে, একটা একটা করে বুট খাইতেছো, কথা বলতেছো, ফাইজদামি করতেছো, আস্তাগফিরুল্লাহ, এটা কথা হইল? মানুষের জিন্দিগি কি এতটাই ফালতু? নিজের তো এতটুকু বিবেক থাকা উচিত। কিরে বেটা, আমি এত ফালতু হলাম কি? আমার কি কোনোই কাজ নেই? আমি সেদিনও আফসোস করলাম, কেউ অবসর পায় না, কেউ কাম পায় না। বুঝো না ইলিয়াস? কেউ দম লইতো টাইম পায় না, কেউ কাজ পায় না। আফসোসের ব্যাপার। এজন্য দয়া করে নিজের উপরে রহম করো। বাবারাও, ছেলেরাও হায়াতের কদর করো। হযরত আমির ইবনে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। সাইদুল খাতের একটা আরবি কিতাব আছে, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, খুব সুন্দর, বাংলা অনুবাদ হয়েছে, হৃদয়ের দিন লিপি এই নামে। ওইখানে আছে যে ওই বুজুর্গকে এক লোক আসছে দেখা করতে, আমির ইবনে কায়েস এসে বলছে, হযরত আপনার সাথে একটু কথাবার্তা বলতাম, চাইছিলাম একটু বসতাম। তো উনি জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপারে কথা? কয় না, এমনি কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নেই, এমনি কদ্দুর বইলাম, কথা টথা কইলাম। বুঝেন না কথাটা? মানে সে কয় না এমনি যে এ কদ্দুর গপসপ করো না, কদ্দুর বইলাম আরি। তখন ওই বুজুর্গ বললেন, তুমি যদি সূর্যটাকে থামায় রাখতে পারো এখন, তা যতক্ষণ তুমি গল্প করতে চাও আমি করতে রাজি, কিন্তু শর্ত হইল সূর্যকে থামাও, সময়কে থামাও। সূর্যকে যদি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি, আর তুমি সূর্যকে থামাইতেও পারবা না, কাজে আমি আমার সময় তোমার ফালতু কথায় নষ্ট করব না। এই হলো বিবেকবান জিন্দেগি। যে মূলত তো তোমার সময় নষ্ট হচ্ছে না, সময় আমার নষ্ট হচ্ছে। যেই 10 মিনিট গেল সেটা তো আমারও গেল, ঠিক কি না বলে? একই সময় 10:30 বাজে, আমারও সব আপনারও একই টাইম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় হচ্ছে ধারালো কর্তনকারী তরবারির মতো, হয় তুমি তাকে কাটো না সেই তোমাকে কাটবে। তুমি হয়তো সময়কে কাটো, হয়তো সময় তোমাকে কাটবে। মানে কি? মানে হলো সময়কে ভাগ করো, আমি 2 ঘন্টা ঘুমাবো, 3 ঘন্টা পড়ালেখা করব, 1 ঘন্টা তাহাজ্জুদ নামাজ পড়ব, 20 মিনিট আওয়াবিন পড়ব, আমি 1 ঘন্টা লেখালেখি করব, 1.5 ঘন্টা নসিহত করব। এই যে কাটলাম সময়কে, 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, এই যে কাটছি না, এটা ভাগ করছি না, তে মানে আমি সময়টাকে কেটে কেটে কাজে লাগাইলাম। আরেকটা হইল, তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো, ভাগ না করো, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে চলেছে। ওই সেকেন্ডের এটা দেখেন তাকাইয়া ঘড়ির দিকে, আমি অনেক সময় তাকাই, কাট 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 করে ঘুরতেছে। কেউ যদি তাকায় ঘড়ির দিকে, এই যে সেকেন্ড দেখেন কোনোদিন বিবেক দিয়া। আমি আজকে বললাম ছেলেরা তোমরাও দেখো, ওই দেওয়াল ঘড়ির যেই হালকা রাত্রে যখন লাইট সব বন্ধ হয়ে যায়, সবাই ঘুমায় যায়, তখন কিন্তু এই সেকেন্ডের কাটাটা কানে বাড়ি খায়, কাট 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 করে, মানে আওয়াজটা কানে বাড়ি খায়। তখন তাকায় দেখেন কিরকম
মানে এটা ঘুরতেছে ঘুরতেছে, মানে আমার হায়াত যাচ্ছে, আমার জিন্দিগি যাচ্ছে, আমার জিন্দিগি, এই আমার জীবনটাও যেন সেকেন্ড 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 করে করে কবরের দিকে যাচ্ছে। আমি আমার গন্তব্যের দিকেই ছুটছি। ইলা রব্বিকা মুনতাহাহা, আল্লাহ তাআলা বলছে তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। মুনতাহাহা, যে দিক দিয়ে যাও, বাংলাদেশ দিয়ে হোক আর ইন্ডিয়া দিয়া, যে দিক দিয়ে তুমি তোমার রবের কাছেই পৌঁছো। রাস্তা হারাইবার সুযোগ নেই, আড়াল করার সুযোগ নেই, আল্লাহ থেকে আড়াল হওয়ার সুযোগ নাই। এজন্য বাপ, জওয়ান, বুড়ো, সাধারণ মুসলমান, আলেম, ওলামা, আমরা সবাই ভাবা দরকার, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সময় আমার যায়, এই পৃথিবীর প্রত্যেক সেকেন্ড আমার যায়। আর আমি নষ্ট হয়ে গেলে, যুবক তোমাদেরকে বলি, তুমি নষ্ট হয়ে গেলে, পচ্চা গেলে, তুমি চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র হইলে, মদখোর, জুয়ারি হইলে, পৃথিবীর কিচ্ছু ক্ষতি হয় না, পৃথিবীর কোনো ক্ষতি নেই। কারণ কি, সূর্য তো ঠিকই ডুবে যায়, চাঁদ তো ডুবেই যায়, কেউ থামে না। তোমার মতো দুই চারটা অপদার্থের জন্য পৃথিবী থাইমে নাই, তোমার মতো ফালতু মানুষের লেগে, কোনো সিটার বাটপারের লেগে পৃথিবী থামে না, কারো জন্যই পৃথিবী অপেক্ষা করে। সূর্য ডুবেই যায়, রাত শেষ হয়ে যায়। আমি তো প্রায় বলি, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, হয় কি না? হয়। আনন্দও শেষ হয়, দুঃখ বেদনাও শেষ হয়, মুখের হাসিও শেষ হয়, চোখের কান্নাও শেষ হয়। এজন্য বাপ, এটা বোঝা উচিত, আমি মরে গেলাম তা আমি শেষ হয়ে গেলাম, আমার হায়াত চলে গেল, পৃথিবী আমার জন্য থামবে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের সিএনজি থামে না, সে ঠিকই ছাড়ি দিয়া পাশ কাইটা চলে যায়, তার হাতে সময় না। অথচ একই গাড়ি, সে দেখতেছে সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, তবুও সে বলে যে না, আমার হাতে সময় নেই। আপনার জন্য থামাইবার মতো, থামবার মতো টাইম আমার কাছে না। সামনের প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলেও পিছনের প্রাইভেট কার থামে না, সে পাশে কাইটা কাইটা চলে যায়। সামনের মরা লাশ, রক্তাক্ত লাশ রাস্তার উপরে দেখেও কেউ থেমে যায় না যে না, আমি তাহলে রাস্তাতেই চড়বো না, না, সে পাশ কাইটা চলেই যায়, থামে না রে বাপ। দুনিয়া, আমি সবসময় বলি না যে দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থ। তোমার ঠ্যাংটা ভাঙলে দেখো, তুমি একটা বন্ধু তোমার সাথে, যাদের আজকে 1 বছর 3 বছর একসাথে আড্ডা দাও, নাচ গান ফুর্তি করো, উলঙ্গ ছবি দেখো, তোমার ঠ্যাংটা ভাঙ্গে থাকুক, পাওটা যদি ভেঙে যায়, ওই সাথের বন্ধুরা কেউ তোমার বিরহে, তোমার দুঃখে আঙ্গুলের মধ্যে একটা সুইয়ের কাঁটাও বিধাইবে না, বলে কও যে দোস্ত, আমার মহব্বতে তোরা প্রত্যেকে সুই দিয়া তোদের আঙ্গুলের মধ্যে একটা কাঁটা মতো সুই দিয়ে একটা ছিদ্র কর, আমার তো ঠ্যাঙে ভাঙ্গা গেছে। কই করবে কেউ? না, তোমার জন্য কেউ থামবে না, তারা ঠিকই চলে যাবে তাদের পথে। এই জন্য শেষ পর্যন্ত ঘুরে ফিরে আমি, আমার হায়াত আমি, আমার রাত আমি, আমার জিন্দিগি আমি, আমার কবর আমি, আমার আখেরাত আমি, আমার আমল নামা আমাকেই নিতে হবে, আমার মিজানে আমার আমলি ওজন হবে, আমার ফুলসেরাত আমাকেই পার হইতে হবে। এটাই মূল কথা দোস্ত। ফাইজা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে, ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষ কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না, এবং কেউ কাউকে ভালো মন্দ, কষ্ট দুঃখ কিছু জিজ্ঞেসও করবে। ফালা আনসাবা, আনসাব মানে নাসব, বংশ জিজ্ঞেস কেউ না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানি। প্রত্যেক নাফরমান পাপী, আল্লাহ বলে, কিয়ামতের দিন চাইবে যে নিজের সন্তান, স্ত্রী,
বংশধর, আত্মীয় স্বজন, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর সমস্ত মানুষ, আল্লাহ আপনি সবাইকে জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচায় দেন। তোর বউরে কিতাম দেন, হেরে জাহান্নামে দেন, তোর ছেলেটারে দেন, দেন ওরেও দেন, আরে তোর দাদারে দেন, তোর মেয়েটাকে দেন, ওগরও জাহান্নামে, তোরে কি আল্লাহ শুধু আমারে বাঁচায়। এটা কোরআনের আয়াত কিনা? ওয়ামান ফিল আরদি জামিআ, আল্লাহ জমিনের সব জাহান্নামে দিয়ে দেন প্রয়োজনে, তবু আমাকে বাঁচিয়ে দেন, এভাবে চাই। তার মানে শেষ পর্যন্ত আমি আমাকে একাই মুখোমুখি হইতে হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলবেন হাসরের ময়দানে দাঁড় করিয়ে, বান্দা প্রথম দিন তুমি যেভাবে মায়ের পেট থেকে গিয়েছিলে একাকী, আজ সব ঘাঁটি ঘুরে আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইলা সেই আগের মতোই একাকী। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, এবং তোমরা সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে ফারদান আয় ওয়াহিদান, একজন একজন, একজন একজন। এজন্য নওজোয়ান নিজেকে মোটেই চালাক ভাইব না। সমবয়সী কয়েকজন বন্ধুদের আড্ডায় খুব খুশি হইও না, খুশি হইও। তুমি নষ্ট হয়ে গেলে কেউ তোমারে খবর নেওয়ার সময় নেই। কি তো মদঘর গাঁজাখরের খবর কে নেয়? তোর গাঁজা তুই খাস পাগল, তোর জুয়া তুই খেলস, তুই নিজেই পাগল অপদার্থ, মেয়ের পিছনে ঘোরস, উলঙ্গ নর্তকীর ছবি আর নাচ দেখোস, কে তোর খবর নেই? পাগল, তোর জন্য বসে আছে কে বেটা? কে বসে আছে বেটা? বেহায়ার জন্য কেউ বসে থাকে বেটা? এজন্য এটা বোঝাও দরকার, জিন্দেগির কদর করা চাই, হায়াতের কদর করা চাই, কদর করা চাই। আমাদের জীবন, আমাদের হায়াত বরফের চাকার মতো। বুজুর্গরা বলছে বরফের চাকা, বরফ বের করার পর চাকা প্রতি সেকেন্ড সেকেন্ড গলতে থাকে, একবারে সেকেন্ডে গলতে গলতে শেষ হয়। আমাদের হায়াত সৃষ্টির পর থেকে, আল্লাহ মায়ের পেট থেকে বের করার পর থেকেই গলতে শুরু করছে। প্রতি সেকেন্ড যাচ্ছে, আমার হায়াত শেষ হচ্ছে, আমি আমার নির্দিষ্ট গন্তব্য কবরের দিকেই যাচ্ছি। বুঝা দরকার। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি বলেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, আল্লাহ বলতেছেন সে তোমাদের সাথে নিজেই এসে মোলাকাত করবে। আল্লাহ বলছে বান্দা মৃত্যু তোমার সাথে নিজেই মোলাকাত করবে। আমার 6 তারিখ, কালকে হলো 5 তারিখ, 6 তারিখ আমার মাহফিল হলো, আমার শেষ মাহফিলটা হলো রামগঞ্জ লক্ষ্মীপুর। তা আমার ড্রাইভার আজকে আমার শোনাইতেছে, আজ থেকে 5-6 মাস আগে বা 4-5 মাস আগে খুব সম্ভব একজন স্কুলের রিটায়ার্ড মাস্টার, খুব সম্ভব উনি মাহফিলের দাওয়াতটা নিয়েছেন। বারবার তাবলিগের সাথী উনি, বারবার আমার ড্রাইভারের সাথে যোগাযোগ আছে, পোস্টার করছে। মাহফিল 6 তারিখ মাহফিল, এই কালকের পর দিন, গতকালকের আগের দিন উনি মসজিদে তাবলিগের জামাত আসছে, জামাতের জন্য বাজার করতে গেছে। বাজারের থেকে আসার সময় গাড়ি বাড়ি দিছে, রড ঢুকে গেছে মাথার এখানে, ঢাকা নিচে, উনি মারা গেছে। আমি এখনো যাই নাই মাফ, যে আয়োজক এই কালকের পর দিন মাফ। আজকে আমার ড্রাইভার বলল হুজুর একটা আশ্চর্য কথা, এরপরেও তার জানাজা হইছে, পরে ওই এলাকার অন্যরা মাহফিলের আয়োজকরা শুনাইছেও ঘটনা, বাকি বলছে কয় যে হুজুর যেন অবশ্যই আসে। উনি ডায়েরিতে ওনার নাম্বার,
বুঝেন নাই, মানে যে মারা গেছেন মূলত ডায়েরিটার মধ্যে আমার মাহফিলের ডায়েরিতে ওনার নাম্বার, উনি নাই। আচ্ছা কি পরিমাণ কষ্টের কথা এটা। এই জন্য বাপ, দেখতে দেখতেই ফুরায় যাবে হায়াত। তুমিও নাই, আমিও নাই, কেউ থাকবেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই আশ্রয় নাও, আল্লাহ বলছে বান্দা মৃত্যু তোমার কাছে পৌঁছবে, সে তোমার সাথে দেখাই করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত শের আছে, কুল্লু মরইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। নবীজি বলেন প্রতিটা মানুষ পরিবার পরিজন নিয়ে বড় আরামে বসত করে, সংসার করে, অথচ সে জানে না তার পায়ে যে জুতার স্যান্ডেলটা, সেই স্যান্ডেলের যে ফিতা, এর চাইতো মৃত্যু তার অনেক কাছে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, তার জুতার ফিতার চাইতো কাছে, অথচ সে কি পরিমাণ ফুর্তি করছে। একটা আরবি কিতাব আছে, আমার কাছে আছে, রিসালাতুল মুস্তারশিদিন, তাসাউফের কিতাব। ওই কিতাবের মধ্যে একবারে প্রথম, মানে কিতাবটার প্রথম পৃষ্ঠা একটা খালি পৃষ্ঠা, শুধু একটা কথা লেখা আছে ওইখানে, ক্বালা সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওইখানে লিখছে কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে হে দুনিয়াবাসী শোনো, প্রতিদিন ঘোষণা হয়, এলান হয়, আজ অমুক মারা গেল, আজ অমুক মারা গেল। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু, নিশ্চিত এমন একটি দিন হবে যেদিন ঘোষণা হবে মাতা ওমারু, আজ ওমরের মৃত্যু হলো। আজ ওমর মরে গেল, আজ ওমরের মৃত্যু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। সমস্ত কিছুর স্বাদ নষ্ট করে দিবে যেই হালাত, যেই অবস্থা, যেই পরিণতি, আমার উম্মত বেশি বেশি তা স্মরণ করো, আর সেটা হলো মৃত্যু। মৃত্যু আজকে জিহ্বা বলে দিচ্ছে গোশতের আলাদা স্বাদ, মুরগি আলাদা, খাসি আলাদা, গরু আলাদা, ডিম আলাদা, ভিন্ন ভিন্ন মাছের